আপনি কি হতাশ? দাঙ্গা লাগানোর জন্য মব জোগাড় করতে পারছেন না? আর নয় হতাশা, এসে গেছে সমাধান। এখানে সুলভ মূল্যে মব ভাড়া দেওয়া হয়। চটুল বিজ্ঞাপনের ভাষায় লেখা এই ফটোকার্ড বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। মব তৈরির জন্য জনবল সত্যি সত্যি ভাড়া পাওয়া যায় কি না তা নিশ্চিত হওয়া না গেলেও বর্তমান সময়ে সংগঠিত অধিকাংশ মব যে হঠাৎ করে সংক্ষুব্ধ জনতার দ্বারা তৈরি নয়, বরং পরিকল্পিতভাবে সংগঠিত করে তা পরিচালিত হচ্ছে, এটা প্রায় নিশ্চিত করেই বলা যায়। এই মব তৈরিতে খোদ অন্তর্বর্তী সরকারের সমর্থন বা পৃষ্ঠপোষকতা থাকা নিয়েও কেউ কেউ অভিযোগ তোলেন। সরকারি নির্লিপ্ততা ও ব্যর্থতা স্পষ্ট, যা মব সন্ত্রাসকে দ্রুত ছড়িয়ে দিচ্ছে সাধারণের আচরণে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মব তৈরি করে শিক্ষার্থীদের উপর গ্রামবাসীর হামলা সেই আক্রমণেরই ফল। আজকের বাংলাদেশ, যেখানে একের পর এক মব সন্ত্রাস, দঙ্গল আর বিশৃঙ্খলার দৃশ্য আঁকছে ভয়ঙ্কর চিত্রপট। 2024-এর আগস্টে পট পরিবর্তনের পর থেকে যেন শুরু হলো মব সহিংসতার এক নতুন অধ্যায়। আইন শৃঙ্খলার দুর্বলতার সুযোগে নগর থেকে গ্রাম, মব যেন হয়ে উঠেছে স্বার্থ হাসিলের অস্ত্র। রাজনৈতিক প্রতিহিংসা দিয়ে শুরু হলেও সেটা ক্রমেই হয়ে ওঠে অর্থনৈতিক, সাম্প্রদায়িক, লৈঙ্গিক এবং ধর্মীয় আধিপত্য বিস্তার ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের উপায়। সংখ্যালঘু, সাংবাদিক, পেশাজীবী, নারী, প্রান্তিক মানুষ কে নেই? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে জোবরা গ্রামবাসীর সংঘর্ষ, ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হঠাৎ গ্রামবাসীর হামলা, কিংবা দিনাজপুরে মাজার ও রিসোর্টে মব হামলা, সম্প্রতি ঘটা কোনো কিছুই এর বাইরে নয়। সব মিলিয়ে বাংলাদেশে যেন চলছে দঙ্গলের রাজত্ব। এক পরিসংখ্যানে দেখা যায় 2024 সালের আগস্ট থেকে এবছর আগস্ট পর্যন্ত, অর্থাৎ 13 মাসে মব তৈরি করে 390টি গণপিটুনির ঘটনায় নিহত 192 এবং আহত 376 জন। 2025-এর আগস্ট মাসেই 38টি মব সৃষ্টির ঘটনায় 23 জন নিহত এবং 43 জন আহত হয়। ঘটনার পর সরকারের বক্তব্য, মব সন্ত্রাস আর চলতে দেওয়া হবে না, কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হচ্ছে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। কঠোর পদক্ষেপের বদলে দেখা যায় শুধু প্রেস নোট আর দায় সারা বিবৃতি। অন্যদিকে সরকারের ভেতর থেকে কেউ কেউ এসব সহিংসতাকে মব বলতে নারাজ। তারা বলছেন এরা নাকি প্রেশার গ্রুপ। সরকারের সমর্থনে জনমত সৃষ্টিকারী ইনফ্লুয়েন্সারগণ বলছেন মবকে অস্বীকার করলে নাকি জুলাই গণঅভ্যুত্থানকেই অস্বীকার করা হয়। তাহলে প্রশ্ন জাগে, কার ইশারায় চলছে এই দঙ্গলবাজি? সরকার কি অঘোষিতভাবে এদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে? সরকার মবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করলেও শত শত ঘটনার তদন্ত বা বিচার কোনো কিছুই পরিলক্ষিত হয় না। রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে মব তৈরি করা হচ্ছে, অথচ নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। ন্যায় বিচার না হয় আইনহীনতার মতো একটি পরিবেশ তৈরি হচ্ছে কিনা সেটাও ভেবে দেখার বিষয়, যেখানে মবক্রেসি নৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তকে পেছনে ফেলে দিচ্ছে। সানেমের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে শতকরা 71.5% তরুণ মনে করেন মব দিন দিন বেড়ে চলেছে এবং দৈনন্দিন জীবনে তা প্রভাব ফেলছে। মব যেন এমনই এক বাস্তবতা যে তাকে দমন করার চিন্তা বাদ দিয়ে কিভাবে এর সঙ্গে চলা যায় সেই পথ খুঁজছে আজকের বাংলাদেশ। যেমন সেদিন প্রধান নির্বাচন কমিশনার মব সহিংসতার প্রেক্ষিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের চ্যালেঞ্জ নিয়ে বললেন, মবকারীরা 300 আসনে ভাগ হয়ে যাবে, তাই সুবিধা করতে পারবে না। এ তো দেখি সত্যিই ডেমোক্রেসির বদলে মবক্রেসি। বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর সন্ধিক্ষণে। এ যেন মবময় বাংলাদেশ। দঙ্গলবাজির জয়গানে যেখানে সত্য, ন্যায় আর মানবিকতা প্রতিদিন মাটিতে মিশে যাচ্ছে। এই দঙ্গলবাজি চলবে আর কতদিন?